Somehow I woke up out in Beverly, fucked up, smelling like that bourbon, and I end up alone. I'm not certain. Yeah, the girls impolite in the club every night. That's how it goes when you Hollywood perfect. হ্যালো গাইস, আমার নাম প্রিয়ম চৌধুরী। আপনারা দেখছেন টেক লাইফ। আবার ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। এবং আজকের ভিডিওটা খুবই স্পেশাল, বিকজ আজকে আমাদের যে ভিডিওটা দেখছেন সেটা পিসি বিল্ডের একটা ভিডিও, এবং আমাদের চ্যানেলের ফার্স্ট পিসি বিল্ড এই পিসি এটা। সো আজকের পিসি বিল্ডটা আমাদের জন্য খুবই স্পেশাল, এবং আজকের ভিডিওটা আমাদের জন্য খুবই স্পেশাল। অ্যান্ড আর এবং সবচেয়ে মেন কথা যেটা বলতে চাচ্ছিলাম এখানে, সেটা হচ্ছে যে আমাদের পিসি বিল্ডের যে মাদারবোর্ডটা আছে সেটার নাম হচ্ছে Asrock B450 Steel Legend ATX। এবং আমার জানা মতে আজ পর্যন্ত পুরো বাংলাদেশের মধ্যে কোনো ইউটিউবার বা যে কোনো কেউই Asrock B450 Steel Legend ATX মাদারবোর্ড নিয়ে কোনো রিভিউ ভিডিও বা আনবক্সিং ভিডিও করেনি। ইউজ করছে নাকি আই ডোন্ট নো, হয়তো করতে পারে, আই ডোন্ট নো, বাট আমাদের চ্যানেলে ফার্স্ট আসছে Asrock B450 Steel Legend নিয়ে একটা ভিডিও, এবং এই পিসি বিল্ডে এই মাদারবোর্ডটা ইউজ করছি আমরা। সো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে যাই, এবং আশা করি আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের কিচিমিচি আওয়াজ হচ্ছে পাখির, কিছু করার নেই, বিকজ আমি সকাল সকাল রেকর্ড করছি, ওই কারণে একটু সমস্যা হবে, একটু আমার কথাটা ঠিক মতো শুনলে হবে। ওকে, সো আমরা ভিডিওর দিকে যাই। ওকে গাইস, ফার্স্ট অফ অল আমি বলে রাখা ভালো যে আমরা যে ভিডিওটা করেছি সেটা হচ্ছে ভিডিওটার লোকেশনটা বা যেখানে আমরা পিসি বিলটা করলাম সেটা আমাদের কোনো ঘরে বা কোনো স্পেসিফিক জায়গায় না। ওটা হচ্ছে যেখান থেকে আমরা সব ধরনের ইকুইপমেন্টটা কিনেছি সেখান থেকে আমরা করছি ভিডিওটা। এবং এই ভিডিও এখানে কিন্তু কোনোটাই স্পন্সর করা নয়। এখানে যতগুলো ইকুইপমেন্ট দেখছি এটা আমাদের নিজস্ব একটা পিসি বিল্ডের একটা ভিডিও দেখালাম। সো এখানের মধ্যে মেইনলি এই যে আমরা ভিডিওটা করলাম বা যেখানে পিসি বিলটা করেছি সেটার জায়গা হচ্ছে স্টারটেক, চিটাগাং স্টারটেক, চৌমোহনী আগে ব্র্যাক ব্যাংকের নিচে। তো আমাদের স্টারটেক লিমিটেড, যেটা ইঞ্জিনিয়ারিং যে মানে ওটার ফুল নাম হচ্ছে স্টারটেক লিমিটেড ইঞ্জিনিয়ারিং নাকি নাম, হয়তো একটু নাম ভুল বলছি, অসুবিধা নেই, আপনারা চিনবেন, স্টারটেক বললে সবাই চিনে। সো নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তো এই জায়গায় আমরা করেছি, এবং আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, এবং কোনো সবসময় আপনাদেরকে আমি এটাই বলবো যে আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট যেটাই করুন, টেকনিক্যাল রিলেটেড যে কোনো ধরনের প্রোডাক্ট কিনুন আপনারা স্টারটেকে গেলে আমার মতে সবচেয়ে বেটার। কারণ আমার মতে যত ধরনের সার্ভিস বা যত ধরনের ভালো সব প্রোডাক্ট সব জায়গায় ভালো আছে। মেইন কথা হচ্ছে যে ভরসা বা একটা থাকে না, বিলিভ থাকে না, মানে কাস্টমারকে একটা ট্রিট করার যে একটা থাকে, অনুভূতি থাকে, বা কোনো ধরনের অনেক কিছু আমি বলে শেষ করতে পারবো না, অনেক কিছু থাকে। তো সবগুলো মিলিয়ে একটা কম্প্যাক্ট একটা আমি প্যাকেজ পাই স্টারটেকে বিহেভিয়ার সব কিছু ভালো লাগে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যে কোনো ধরনের ইকুইপমেন্ট আপনারা স্টারটেক থেকে কেনেন, যে কোনো জায়গায়, দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে পারেন, স্টারটেক থেকে অর্ডার করে কিনতে পারেন, অনলাইনে কিনতে পারেন, অফলাইনে কিনতে পারবেন, গিয়ে ওই জায়গায় গিয়ে কিনতে পারেন, আপনার ইচ্ছা। সো আমরা একটু লেট না করে আমরা ভিডিওর দিকে যাই, একটু লম্বা হয়ে যায় ভিডিওটা ওই কারণে। সো ফার্স্ট অফ অল আমি বলতে চাচ্ছি আমাদের ফার্স্ট অফ অল আমরা মাদারবোর্ডটা আগে দেখিয়ে দিই একটু, মাদারবোর্ডটা। তো ফার্স্ট অফ আমার মাদারবোর্ডটা বের করলাম, মাদারবোর্ডের উপরে আপনারা দেখছেন বক্সটা খুব সুন্দর, এবং ভিতরে আরও একটা বক্সে অ্যাসরক লেখা জাস্ট ব্ল্যাক কালার। সো বক্সটা খোলার পর আপনারা এখানে বিভিন্ন ইউজার ম্যানুয়াল পাবেন, এখানে অনেক ধরনের। এবং এখানে আরও অনেক ধরনের ইকুইপমেন্ট দেওয়া থাকে যেগুলো মাদারবোর্ডের সাথে লাগে, এবং অনেক স্টিকার বা অনেক কিছু থাকবে এখানে। আইও শিল্ড সব কিছু আছে এখানে। সো এবং কেবল এ থাকবে। ভিতরে মাদারবোর্ড আপনারা খেয়াল করলেন। সো মাদারবোর্ডটা আগে একটু বের করে দেখাই। তো মাদারবোর্ডটা যদি আপনারা বের করেন, মাদারবোর্ডটা বের করার পর আপনারা ফার্স্ট অফ অল উপরে যে কভারটা সব মাদারবোর্ডে দেওয়া থাকে, এ আর সবাই জানবে। সো মাদারবোর্ডটা কিন্তু একটু অনেক বড়, বিকজ ATX মাদারবোর্ড বলে কথা।
জাস্ট একটা বড় তো হবেই। আর চারিপাশে একটা বর্ডার মতো মানে ফোম দিয়ে তো প্রোটেকশন দেওয়া। এবং প্রাইসটা হচ্ছে 11,000। এটার প্রাইস এখন চলছে স্টার্টটেক 11,000। আপনারা এটা স্টার্টটেক থেকে নিতে পারেন, অনেক বেটার হবে। এবং আশা করি অ্যাস্ট্রকের প্রোডাক্ট আপনাদের স্টার্টটেক থেকে নিতে হবে, কারণ অ্যাস্ট্রকের একমাত্র ডিস্ট্রিবিউটর পুরো বাংলাদেশে একমাত্র স্টার্টটেকই। সো স্টার্টটেক ছাড়া আপনারা কোথাও পাবেন এটা এখন। সো এখন আসে স্টার্টটেকটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গর্জিয়াস আছে। এবং পরে আমাদের যে প্রসেসরটা ইউজ করি সেটা হচ্ছে Ryzen 5 3400G, বা এটা বলতে পারেন 3400G, যে কোনো কিছু। সো এখানে ভেগা 11 রেডিয়ন ভেগা 11 গ্রাফিক্স থাকে, এবং উপরে অনেক ধরনের ইউজার ম্যানুয়াল দেওয়া আছে AMDর। সো ভিতরে আপনাদের যে ফ্যানটা দেওয়া থাকে, ফ্যানটা কিন্তু অনেক বেটার। আর আমার নিজস্ব একটা মতামত অনুসারে আমার থেকে কিন্তু রাইজেনের ফ্যানটা মানে AMDর ফ্যানটা খুবই ভালো লাগে। আমার থেকে ইন্টেলের ফ্যানের তুলনায় রাইজেন AMD ফ্যানটা খুবই ভালো লাগে, কারণ এটা দেখতে অনেক সুন্দর, গর্জিয়াস একটু, খুব সুন্দর এটা দেখতে। তারপর তো আমরা ফ্যানটাকে একটু পাশে রাখি, পাশে রেখে আমরা প্রসেসরটা দেখিয়ে দিই। প্রসেসরটা দেখছেন আপনারা, খুবই মানে সুন্দর দেখতে। আমাদের এখন প্রসেসরটা আমরা ইনজেক্ট করি আমাদের মাদারবোর্ডের মধ্যে। সো মাদারবোর্ডের মধ্যে আমরা আগে প্রসেসরটা ইনজেক্ট করলাম, আমাদের যে Ryzen 5 34,000G যেটা, ওটা ইনজেক্ট করলাম। এবং এর উপর আমাদের যে একটা AMDর যে ফ্যানটা সেটা আমরা লাগিয়ে দেবো। হ্যাঁ, যারা যারা ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন, এবং সাবস্ক্রাইবের পর কিন্তু বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। অ্যান্ড আরও একটা সমস্যা আছে এখানে, এটা হচ্ছে যে আমাদের যে ভিডিও কোয়ালিটি একটু অন্যরকম, একটু মানে বলতে পারেন একটু এমন হাই কোয়ালিটির না আমাদের ভিডিও কোয়ালিটি। কী করবো? ওকে, নাও আমাদের যে র্যাম আছে, র্যাম স্টিকটা ওটা দেখালাম। আমাদের কর্সার ভেঞ্জেন্স 8GB প্রো 8GB। সো এটা কিন্তু অনেকটা গর্জিয়াস লাগে আমার থেকে অলওয়েজ। আমার থেকে এই যে কর্সার যে ভেঞ্জেন্সের এই 8GB প্রো যে র্যাম স্টিকটা আছে, এটা প্রচুর গর্জিয়াস লাগে, এটা আমার খুব সুন্দর এটা। এবং এটা কোয়ালিটিটা কিন্তু অনেক বেটার আছে, কিন্তু অন্যান্য থেকে একটু দেখতে সুন্দর, কোয়ালিটিটা বেটার। কিন্তু কর্সের কর্সের বলে কথা। সো আমরা এখন কেবল ম্যানেজমেন্ট করছি, কিন্তু কেবল ম্যানেজমেন্টটা আমরা হয়তো স্কিপ করে দিলে যথেষ্ট। দেখেন আমাদের কেবল ম্যানেজমেন্টটা আমরা একজন মানে প্রফেশনাল মানুষকে দিয়ে আমরা কেবল ম্যানেজমেন্ট করলো, কিন্তু আমার মতে আমার দেখা সবচেয়ে বেস্ট একটা কেবল ম্যানেজমেন্ট এটা। একদম ক্লিন কেবল ম্যানেজমেন্ট, একদম ক্লিন। Where am I going now? Just falling over dreams. Now I'm just so far gone, this isn't what it seems. Taking me so damn long, it's fading from belief. I need to slow this down, it's burning from beneath. Come break